প্রথম 10 থেকে 15 সেকেন্ড একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে শর্টস ভিডিও দেখাচ্ছি। এখানে দেখুন আমি মার্ক করে দিচ্ছি, লাইকটাকে মার্ক করে দিচ্ছি। বেসিক্যালি আমি এই ভিডিওর ভিউজটাকে বোঝানোর ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি এইভাবে তো ভিউজ দেখা যায় না, তবে যেখানে লাইক বেশি তার মানে সেখানে ভিউজও বেশি, তাই না? কারণ যে ভিডিও বেশিবার দেখা হয় সেই ভিডিওতে বেশিবার লাইক দেওয়া হয়। ভিডিও না দেখে তো আর কেউ লাইক দিতে পারে না। তো আমি এখানে জাস্ট আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি জাস্ট এই ভিডিওর ভিউজ কত। এখন এখানে একটু ভালো করে খেয়াল করুন যে 3-4টা ভিডিও যাওয়ার পর মানে 3-4টা শর্টস দেখার পর একটা এমন শর্টস আসতেছে যেটাতে কোনো লাইক নাই কিংবা লাইক অনেক কম আছে, খুবই ভিউজ কম, এই টাইপের একটা শর্টস আসতেছে। আবার আসতেছে এরকম বড় বড় শর্টস, মানে যেগুলোতে ভিউজ অনেক বেশি, এঙ্গেজমেন্ট অনেক বেশি, লাইকস বেশি। এরকম আবার 3-4টা যাওয়ার পরে আবার দেখুন একটা আসতেছে এরকম ভিউজ কম, একবারে যেটা নতুন আপলোড করা হয়েছে কিংবা ছোট ক্রিয়েটরদের। তার মানে হচ্ছে ইউটিউব ছোট ক্রিয়েটরদের শর্টস কিন্তু মানুষকে দেখানোর ট্রাই করতেছে, ভাইরাল করার ট্রাই করতেছে, এবং আপনার শর্টসও কিন্তু ইউটিউব এইভাবে দেখাবে। এখন কথা হচ্ছে যে আপনার শর্টস এইভাবে দেখালেই যে আপনার শর্টস ভাইরাল হবে তা কিন্তু না। এখানে আপনাকে ইউটিউবের অ্যালগোরিদমটা একটু ভালো করে বোঝার ট্রাই করতে হবে যে অ্যাকচুয়ালি ইউটিউব কি বলতে চাচ্ছে, তাদের অ্যালগোরিদম কি বলতে চাচ্ছে। দেখুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু মেইন একটা টার্গেট থাকে যে অডিয়েন্স যেটা পছন্দ করে অডিয়েন্সের সামনে সেটা দেওয়া। এটা আপনি ইউটিউব বলুন কিংবা ফেসবুক বলুন কিংবা টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, প্রত্যেকটা বড় বড় প্ল্যাটফর্মের মেইন টার্গেট থাকে এটা যে অডিয়েন্স যেটা দেখতে পছন্দ করবে সেটাই জাস্ট অডিয়েন্সের সামনে তুলে ধরা। এখন যেসব ভিডিওর, যেসব শর্টসের ভিউজ অলরেডি অনেক বেশি কিংবা এঙ্গেজমেন্ট অনেক বেশি, মানুষজন দেখতে অনেক বেশি পছন্দ করে, অবভিয়াসলি সেগুলো ইউটিউব মানুষকে বেশি বেশি দেখাবে, অ্যালগোরিদম তো সেটাই বলে। কিন্তু যদি কেউ নতুন ক্রিয়েটর হয়, নতুন শর্টস ভিডিও তৈরি করতেছে, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে, সেখানে নতুন নতুন ভিডিও আপলোড করতেছে, তার কাছে বেশি একটা সাবস্ক্রাইবার নাই কিংবা ভিউজ নাই, তাহলে তার ভিডিওগুলো কোথায় যাবে? তারও তো ভালো ভিডিও থাকতে পারে, তার ভিডিও কি ইউটিউব মানুষের কাছে সাজেস্ট করবে না? অফকোর্স করবে, কারণ নতুনদেরও তো সুযোগ দিতে হবে, নতুনদের তো ভিডিও মানুষকে দেখানো লাগবে, সেগুলো তো ভালো হতেই পারে। আর ইউটিউব তো আর আপনার ভিডিও কিন্তু ওইভাবে দেখে না। আপনার ভিডিও ইউটিউব আমার মতো এরকম চেক করে না চোখ দিয়ে যে ভিডিওটা ভালো কিনা। ইউটিউবের অ্যালগোরিদম চেক করে যে আপনার ভিডিও ভালো আছে কিনা। তার জন্য ইউটিউব কি দেখে যে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কেমন, আপনার শর্টসের এঙ্গেজমেন্ট কেমন, শর্টসের ভিউজ কেমন, কীরকম মানুষজন পছন্দ করতেছে, কীরকম লাইক দিচ্ছে, এইগুলো বেসিক্যালি দেখে। এখন কথা হচ্ছে যে আপনার ভিডিও ইউটিউব দেখাচ্ছে শর্টসে, কিন্তু আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান, আপনার শর্টস যদি ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের অ্যালগোরিদমের দিকে একটু আধটু ফোকাস করতে হবে। আপনি যদি ইউটিউবের অ্যালগোরিদমের দিকে ফোকাস না করে আপনি চিন্তা করতেছেন যে ইউটিউব তো আমার ভিডিও দেখাচ্ছে, সো আমি যে কোনো টাইপের ভিডিও আপলোড করে দেবো, ওই যে বিভিন্ন লিপসিং, মানে বিভিন্ন গানের লিপসিং করে আপলোড করে দেবো, কিংবা যে কোনো ভিডিও আমি শর্টস আকারে ছেড়ে দেবো, আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে, এরকম কিন্তু আসবে না। হ্যাঁ, আপনার ভিডিও হয়তো 1-2বার মানুষকে দেখাবে, কিন্তু সেখানে যদি মানুষজন পছন্দ না করে তাহলে কিন্তু নেক্সট টাইম আপনার ওই ভিডিও আর ইউটিউব দেখাবে না, কারণ ইউটিউবের কাছে কিন্তু ভিডিওর অভাব নাই, প্রতিনিয়ত ক্রিয়েটররা ছাড়তেছে। সো আপনাকে এমন টাইপের শর্টস তৈরি করতে হবে যাতে মানুষজন ওই শর্টসটা দেখে এবং এঙ্গেজমেন্টও বেশি হয়। তখন ইউটিউব বুঝবে না এই শর্টসটা ভালো, তাহলে বারবার ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে মানুষের কাছে, বারবার কিন্তু নতুন নতুন মানুষকে ইউটিউব দেখাবে। আর এইখানেই কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো যদি আপনি ভিডিওতে মেনটেন করেন তাহলে আপনার এই ভিডিওটা ভাইরাল হতে পারে, আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হতে পারে। কি স্ট্র্যাটেজি? সেটা হচ্ছে, আমরা নর্মালি শর্টস কীভাবে দেখি? সামনে আসতেছে, আমরা তো খুঁজে খুঁজে দেখি না, শর্টস সামনে আসছে দেখি, দেন আবার উপরে তুলে স্ক্রোল করতে থাকি, এক এক করে কিন্তু আসতে থাকে। তো আমরা কিভাবে একটা ভিডিওতে আকৃষ্ট হই? যখন একটা তুলি দেখি না প্রথম সিনেই ভালো কিছু হচ্ছে, আমরা কিন্তু ওটা দেখি। হ্যাঁ, আবার তুলি, যদি দেখি না প্রথম সিনেই গজামিল কিছু দিয়ে রাখছে, ওটা কিন্তু দেখি না। তার মানে আপনাকে এমনভাবে শর্টস তৈরি করতে হবে যাতে প্রথম 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো এঙ্গেজমেন্ট টাইপের কিছু ভিডিও, আপনার ভিডিও ফুটেজ কিংবা কোনো ভিজুয়াল দৃশ্য আপনার ওই শর্টসের মধ্যে থাকে। মানে আপনার শর্টসে, সাপোজ আপনার শর্টসটা হচ্ছে 1 মিনিটের শর্টস, ওই 1 মিনিটের শর্টসে আপনি প্রথম 10 থেকে 15 সেকেন্ড এমন কিছু দিবেন যাতে দর্শক আকৃষ্ট হয়ে অন্তত ওই 10 থেকে 15 সেকেন্ড আপনার এই শর্টসটা দেখে। এরপরে অবশ্যই আপনি আপনার চেষ্টা করবেন যে দর্শক যাতে আপনার 1 মিনিটের শর্টসের জন্য 1 মিনিটই ধরে রাখতে পারেন, কিংবা আপনার যত সেকেন্ডের শর্টস হবে
তত সেকেন্ড ধরে রাখার ট্রাই করবেন। একবারে শর্টসের মধ্যে কোনো রকম আজে বাজে কিছু দেওয়াই যাবে না। নর্মাল ভিডিওগুলোতে তো আমরা বড় ভিডিও যেরকম এই টাইপের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন টাইপের এক্সপ্লেইন করি, বাট ওইখানে এক্সপ্লেইন করার দরকার নেই। মেইন যে থিমগুলো, মেইন যে বিষয়গুলো, সেইগুলোই জাস্ট তুলে ধরবেন। তাহলে আপনার ওই ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো হবে, আপনার ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো হবে, মানুষজন বেশি সময় ধরে দেখবে, মানুষজন দেখে যদি পছন্দ করে, মানুষজন লাইক দিবে, তখনই হচ্ছে আপনার ওই শর্টস বারবার ইউটিউব মানুষের কাছে রিকমেন্ড করবে। ইউটিউব কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল করে, কারণ নতুনদের যদি সুযোগ না দেয় তাহলে তো নতুন কন্টেন্ট কিন্তু ভিউজ আসবে না, তাই না? তো ভালো কন্টেন্টের ভিউজ অবশ্যই আসবে, বাট আপনাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে দেন ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন যে আপনার শর্টসগুলো এরকমভাবে ভাইরাল হবে, এরকম ভিউজ বেশি আসবে এবং সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার পাবেন, লাইকস পাবেন, ভিউজ পাবেন। তা আশা করি আপনি বুঝতে পারছেন। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম আমার কোনো ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয় ইউটিউব রিলেটেড। আল্লাহ হাফেজ।